মত করেছিলে, নবীর আদর যত্ন করেছিলেন কারা? নবীর সেবা যত্ন করেছিলেন কারা? আমাদের নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা? মদিনার মানুষেরা। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দুয়ার আশায়, নেকির আশায়, যে আজকে কচুয়া গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওই মাহফিলে ওলামাই কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, রঘুনাথপুরের আলহাজ মাওলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, ভাগড় ফুলবাড়ি আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুরের পীরের আওলাদ, আলহাজ মাওলানা আব্দুল্লাহ গালেব সাহেবের পীরের আওলাদ, এরান্ডা ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, রাজারহাট নিউ টাউন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ পীরের আওলাদ, কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে কচুয়া গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতাক হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। জোরে বলেন না সুবহান। দোয়া দরকার আছে না না? ঘরে বসে থাকলে দোয়া হবে তো? তাহলে এসো সবাই মিলে বসি, নিজেরা মাহফিল দিয়ে আর নিজেরাই যদি দূরে দূরে থাকেন, এ দুঃখ আর বলার জায়গা নেই। কচুয়া গ্রামের সম্মান আছে না নাই? অন্য গ্রাম থেকে যারা এসেছে তারা এসে মাহফিলে কি দেখবে? আমরা এত দূর থেকে আসলাম, অথচ কচুয়া গ্রামের ছেলেরা, যুবকরা কম আসলো। সম্মানটাকে বজায় রাখেন, সম্মানটাকে বজায় রাখেন। চিন্তা করেন, হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান, নানা যান,
নানি যান দাদি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া, বাপ মায়ের জন্য, দাদু যান নানা যান দাদি যান নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে তার গ্যারান্টি। বলেন দোয়া দরকার আছে না নাই? কে করবে? আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে আমাদের ছেলেরা, পরের জেনারেশন, নাতি পুতারা, ভাগনা ভাগ্নিরা ওদের চলাফেরা দেখে, চাল চলন দেখে, ওদের চেহারা দেখে কি মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে? দোয়া করবে তো নাকি চিন্তা করে? বাড়ির পরিবেশটাকে বাঁচান, চিন্তা হয়। জনম দুঃখিনীরা আমাদের ঘরে ভাড়া বোঝেন না, নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? বাড়ির পরিবেশটাকে বাঁচান। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবে? ওয়াজ আল্লাহর রহমতে কম হয়নি, হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা ভালো হন, ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠাননি। সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 10 বছর পরে বলেন, মরণ একদিন হবে। এটা কোথা হচ্ছে? হয়েছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শোনার অভাব নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম, মৌলানা, হাফেজ, কারি, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরা, তারাও মাশাআল্লাহ জুম্মায় জুম্মায় ওয়াজ করে। আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে। কত শুনবেন? খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে যেসব বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ঘোরে, এরা কিন্তু আহলে সুন্নাতুল জামাতের নয়। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে
আমাদের ছেলে যুবকদের মধ্যে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝেন? কয়লাকে যদি 1000 বার যদি সাবান দিয়ে সার্ফ দিয়ে যদি ধোয়া হয়, কয়লা পরিষ্কার হবে তো? এরাও জানবেন জীবনেও ভালো হবে না। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে কিছু কিছু জায়গায় দেখছি নামাজ পড়ছে এই রকম করে। আবার মাঝে মাঝে নামাজ পড়তে পড়তে এরম করে। আবার পা দুটোকে দেখবেন ফাঁক করে দাঁড়ায়, মানে দুটো করে মুসল্লির জায়গা একজন করে নেয়। আবার ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দেয়। ও যদি পা সরিয়ে নেয়, পাশে যে দাঁড়িয়েছে পা সরিয়ে নিলে আবার ঠেকায়। আবার দেখবেন জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন বলে, পশ্চিম কোন দিকে, ওরা আবার পেছন থেকে জোরে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক। আমাদের আব্বা দাদু নানা তারাও তো জামাতে নামাজ পড়তেন। ইমাম সাহেব আমিন বললে, আমিনটা দোয়াল্লিন বললে, আমিনটা আমরা জোরে জোরে বলি না চিল্লে চিল্লে বলি? তাহলে ও যে চিল্লে বলল, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, কচুয়া গ্রামেরই ছেলে হুজুর। কচুয়া গ্রামের ছেলে তো কি হয়েছে? ওরা কি আমাদের আছে? ওদের আব্বা দাদু নানারা আমাদের দলের মানুষ ছিল। এই ছেলেদের মধ্যে, যুবকদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে। ওরা আর আমাদের নাই। এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। বিয়েতে, শাদিতে, পরবে, পার্বণে, অনুষ্ঠানে কোনো সম্পর্ক রাখবেন না। যদি রেখেছেন জানবেন একদিন আপনার বাড়ির গোটা পরিবেশটাকে সব খারাপ করে ফেলবে, আর জীবনেও ভালো করতে পারবেন না। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এইরম করে, সব সময় ওরম করছে। ওই যে শিপে করে মাছ ধরে না, শিপে মাছ ধরে, ওই যে বংশী আছে না, বড়শি না কাঁটা না কি বলে ওটা, কাঁটা না বড়শি, বংশী, বড়শি। ওই বড়শিতে কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর গাবায়, নদীর ধারে লড়কায় না থুপায় না লাচায়, আপনাদের কি বলে? লড়কায়। জায়গায় জায়গায় থুপায়, লাচায়, আপনার দেশে লড়কায়। সব সময় দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এরকম করছে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? বুঝলে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়। এরা মোনাজাতটাও করে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না, এরা মোনাজাতও করে না। আবার কিছু কিছু জায়গায় দেখি সালাম ফিরবার পরে ওরা আবার জামাত থেকে উঠে বেরিয়ে যায়।
যে ওই বারেন্দায় গিয়ে দেখি আবার দেখি নামাজ পড়ে। আমি চিন্তা করি যে এখন ইমামের মোনাজতই হয়নি, ওরা আবার উঠে গিয়ে বারেন্দায় কিসের নামাজ পড়ছে। আমি জিজ্ঞেস করি, আপনি তো জামাতে নামাজ পড়লেন, আবার দেখি মোনাজত হয় না, আপনি নামাজ পড়ছেন কিসে? বলছে ইমামের পিছনে নামাজ হবে না, এই ইমামের পিছনে নামাজ হবে না। তাহলে তুমি পড়লে? তুমিও তো পড়লে। বলছে আমি পড়েছি জামাতের নেকি লোবো বলে, ওই জন্য পড়েছি। দেখেন তো নামাজই হয় না বলছি, আবার বলছি নেকি লোবো, তো নামাজই তো হয়নি, আবার গড়িয়ে পড়ছে, আবার নেকি কিসের রে? কঠিন ব্যাপার, বুঝলেন? আখিরি জামানা এটা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান সাবধান। এই মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি, নায়েবে নবী আশেকে রসুল আউলিয়ায়ে কেরামদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়ায়ে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন কচুয়া গ্রামের, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলার, যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলেন না, জোরে বলেন না। সম্মান রাখেন বাবা, সম্মান রাখেন, মোহাব্বত রাখেন। আজ ফুরফুরা শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ, আপনার ছোট হুজুর পীর কেবলার আওলাদ আজ কচুয়া গ্রামে আসলাম। আপনাদের আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান রাজি বেঁচে যদি থাকতেন, আমি আপনাদের কচুয়া গ্রামে এসেছি বলে আপনাদের আব্বা, দাদু, মা, দাদিরা আমার কথা শুনে খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত আল আওলাদ। সম্মান রাখেন, মোহাব্বত রাখেন। যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে।
বুঝলেন আমার ভাইজানরা বাপজানেরা, এটা আখেরি জামানা, এটা আখেরি জামানা। যারা বিভিন্ন দল মতে ঢুকে গেছে ওদেরও বাড়িতে যে খবর নেন, ওদেরও আব্বা দাদু মা দাদিরা পুরপুরা শরীফের দাদুজির মোহাব্বতের মানুষ ছিল। তা নয় দাদুজির কলিজার টুকরা, 5 হুজুর কেবলার যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ ছিল। আমরা বলি তো, এই বদমাইশি করছিস কেন? তুই যে বাড়ির ছেলে, তোর হোঁশ নেই? তোর গায়ের রক্তটা কার রে? তুই কার রক্তে পয়দা হয়েছিস? বেয়াদবি করছিস? তোর আব্বা দাদু মা দাদিরা থাকলে তুই নাতি হয়ে ছেলে হয়ে বেয়াদবি করতে পারতিস? খবরদার, আখিরি জামানা, ধোঁকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না। এটা আখিরি জামানা। এই মাটিতে একজন আসছে সমাজের বুকে, আমাদেরই মাঝে। সে এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওর নাম কি? দাজ্জাল। আসবে না এটা মিথ্যে কথা। হ্যাঁ বাবা, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসবে, আমরা কি দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনাদের কচুয়া গ্রামের মসজিদটা ভেঙে দেওয়া হবে। এই মসজিদে নামাজ পড়া চলবে না। কেন না? ইবলিস শয়তান তামাম দুনিয়ার সব জায়গাতে সেজদা দিয়ে সেজদা দিয়ে সেজদা দিয়ে শয়তান সব মাটিগুলোকে নাপাক করে ফেলেছে। নামাজ পড়া লাগবে না। এই নামাজ না পড়ার একটা দল আছে না? নাই? কথা বলে না? এখন মসজিদটা ভাঙতে হবে, নামাজ পড়া চলবে না। আমি ওমর সিদ্দিকী আমার একটা দল বল নিয়ে এসে আপনাদের গ্রামের মসজিদটা ভাঙবো, আপনাদের ছেলেরা যুবকরা ভাঙতে দেবে? বাবা ভাঙতে দেবে? মেরে ফাটিয়ে ফেলবে না? হাড় ভেঙে ফেলবে না? তাহলে বলেন এদিক দিয়ে ঠিক আছে, মজবুত আছে। ভাঙতে গেলে কি করতে হবে? আপনাদের গ্রামে এসে যদি পরিবেশ তৈরি করতে পারি, কথা বুঝতে পারছেন না? যদি পরিবেশ সব ঘুরে 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 সব্বার অন্তরে সেইরকম পরিবেশই তৈরি করতে পারি, এবারে মসজিদটা ভাঙা যাবে না? যাবে না? আপনি বলছেন দাজ্জালকে নবী বলে মানব না, মানব না। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশনগুলো, বুঝতে পারছেন না, আমাদের পরের জেনারেশনগুলো ওরা আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢুকাবে। আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? কবর থেকে এসে আটকাবেন? বাড়ির পরিবেশটাকে বাঁচান। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে। আল্লাহ আমাদের ছেলে মেয়ে নাতি পুতা আলাউলাদ করে নেকবক্ত করুন, সামাজিক ধার্মিক করুন, শিক্ষিত করুন, শিক্ষিতা করুন, ধার্মিকা করুন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চাগুলোকে, যুবকগুলোকে আল্লাহ বংশের আলো করেন। এই যুবকগুলো ছেলেপুলে নাতি পুতাতে করে আল্লাহ পাক মা বাপের কলিজার টুকরা, আল্লাহ পাক এই সোনার মানিকগুলোকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।
এখন মোবাইলে বক্তব্য হচ্ছে বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আজম দুআজদাহাম করা বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই পরিবেশ তৈরি হচ্ছে সব সময় হাটে বাজারে দোকানে বৈঠকখানায় এক জায়গায় জটলা পাকিয়ে এইসব বিয়াদুবি কথা 10 বার কানে ঢোকাতে ঢোকাতে ঢুকতে ঢুকতে নবীর মোহাব্বতের আকর্ষণটা বাড়ছে না কমছে? বুঝলেন? শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখেরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতে রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইসব কোনো মোবাইলে বেরোচ্ছে এখন। যারা মোবাইল দেখে ওই ছেলেগুলো জিজ্ঞেস করেন আমার এই কথার বেশ্যাখানা কথাটা মোবাইলে আছে না নাই? এরা মুসলমান না কাফের? সুন্নতি আহলে সুন্নাতুল জামাতের পোশাক করে ভেগ ধরে ঘুরছে, দেখে মনে হয় ফেরেশতা। পাক্কা বেঈমান। ঢাকার একজন বাংলাদেশের ঢাকার বড় শিক্ষিত মানুষ, সে বক্তব্য দিতে দিতে বলল মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় তখন বেশ্যা তার খরিদ্দার ডাকছে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এরা মুসলমান না কাফের? কিভাবে পরিবেশ নষ্ট হচ্ছে দেখো। আমরা তো মরে যাব, আমাদের ছেলে পেলে বাচ্চাগুলো নাতি পোতাগুলো সব দেখবেন ওইদিকে দাজ্জালকেও আপনার বাড়িতে নবী বলে ঢুকাবে। আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? বাড়ির পরিবেশ থেকে বাঁচান। অন্ধকার লাগছে। ওয়াজ শোনার অভাব নেই। নামাজের সময় মসজিদে যেয়ে দেখবেন এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে 1/2 কাতার। আর ফজরের নামাজে কি বেশি বললাম না কম বললাম? আর জুমার নামাজে মসজিদে জায়গা ধরে না। আরে বাপরে বাপ, শহরে টাউনে লক্ষ্য করেছি 2 তলা 3 তলা মসজিদ, একেবারে নিচর থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা। তারপরেও কত মুসল্লি মসজিদের বাইরে ধুলোয় দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। এদের আর মসজিদে জায়গা নেই।
শহরে টাউনে বাস রুট বন্ধ করো, মসজিদে জামাত হয় না, হয়নি? একটু হানা কথা বলে। যারা মসজিদের বাইরে ধুলোয় দাঁড়িয়ে থাকে এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নিয়ে নেয়, এই রাস্তায় দাঁড়ানো ধুলোয় দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথায় নামাজ পড়বি? মসজিদ আর জায়গা নেই রে, জুমার নামাজ ধুলোয় পড়বি? তাড়াতাড়ি চোট বাড়ি থেকে মুসাল্লা লিয়ে আয়, যাই নামাজ লিয়ে আয়। ছুটে ছুটে মুসাল্লা নিয়ে এসে মানুষ ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে জুম্মার নামাজটাকে আদায় করে না, করে নে? এইবারে লক্ষ্য করেনি ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে জুমার নামাজে যে মুসল্লির ভিড়টা ছিল, সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে হুড় করে পালায়? যারা মসজিদে থাকেন বাকি নামাজ পড়েন তারা একটু পেছন দিকে ফিরে দেখে নেবেন, এমনভাবে পালাচ্ছে, নেমে যাচ্ছে, মসজিদ থেকে চলে যাচ্ছে। দেখে চলা দেখে মনে হবে এরা এতক্ষণ মসজিদে কিনা বিপদে ছিল। হ্যাঁ বাবা, চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লেন, চলে যাচ্ছেন, করাকাত নামাজ পড়লেন। হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ করাকাত, তাও জানে না করাকাত। এ বলছে 17 রাকাত, ও বলছে 20 রাকাত, ও বলছে 22 রাকাত। করাকাত 22 রাকাত পড়লেন, করাকাত বাদ দিলেন, করাকাত। নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, তো 2 রাকাত। এই 20 রাকাত যে বাদ দিলেন এইটা কবে পড়বেন? না হয়ে গেল। তারপরেও বলেন যত মানুষ মসজিদে জুমা পড়তে এসেছে আজকের ফজরের নামাজটা কি সবাই পড়েছিল? কি গো, ফজরের নামাজ পড়েছিল সবাই? ফজরের নামাজ কাদা করে জুমার নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজটা হবে তো? তাও জানে না হবে তো, হবে না তো আসলেন কেন? নামাজ যখন হবে না তারপরও আপনি মসজিদে এসেছেন কেন? না সবাই দেখবে আমি নামাজি। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। টোনটাকে আরেকটু বাড়ান তো। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, আখিরি জামানার নবীর নামাজ। জোরে বলেন না, জোরে বলেন না। নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন। জুমা পড়বেন, জুমা পড়বেন। বলছে হুজুর জুমার নামাজটা তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চাও, জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের কাজা নামাজটাকে জুমার আগে পড়তে হবে, পরে পড়লে হবে না। কেন? আল্লাহ পাক আমাদের নবীকে, সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাটাকে আল্লাহ বড় করেছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না,
ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। কেন মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদে সব রকমের মুসল্লি থাকে। অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে না, আসেনে। ওই নতুন মুসল্লিটা মসজিদে ঢুকে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো এই লোকটা করাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ কি 3 রাকাত? এই লোকটা পড়লো কেন? তাহলে জানতে হবে যে এই লোকটা মাগরিবের নামাজ কাজা করেছে। কোন নামাজ কাজা করেছে? মাগরিবের নামাজ কাজা করেছে। যদি জিজ্ঞাসা করে আপনি নামাজটা কিসের নামাজ জোহরের পড়লেন, মাথাটা উঁচু থাকবে না হ্যাঁ হয়ে যাবে? সম্মান থাকলো? ওর সম্মানটা থাকলো? এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন আমার উম্মাত উম্মাতির সম্মান যেন ঠিক থাকে, সম্মান যেন ঠিক থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বললেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। তোমরা বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। এবার জুমা পড়েন, জুমা হবে। এবারে জুমা পড়েন, জুমা হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে।